আজকে ছিল 14ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা। আর আজকে আমি আমার বাড়ি থেকে এই শ্বশুর বাড়িতে চলে এসেছি। কারণ হচ্ছে কালকে শীতলা ষষ্ঠী, তো যদি আজকে থেকে যেতাম কালকে আর এই বাড়ি আসতে পারতাম না, কারণ মারা বলে যে ষষ্ঠীর দিন তো যেতে হয় না, আর ষষ্ঠীর পরে মাছ মুখে দিয়ে তবেই মেয়েকে থাকলে তাকে শ্বশুরবাড়ি যেতে হয়। তো সেই জন্যই আমি আজকেই চলে এসেছিলাম সরস্বতী পুজোর দিন সন্ধেবেলায়, যাতে কালকে ষষ্ঠীটা সবাই একসাথে করতে পারি। আর মামনি এদিকে অনেক রকমের রান্না করে রেখে দিয়েছে, ভাত, তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি, অনেক রকমের ভাজা, আর হচ্ছে গোটা সেদ্ধ যেটা যেটা তো খেতেই হয় পরের দিন, তো সেই সমস্ত রান্নাগুলোই ভাতও করে রেখে দিয়েছে। তারপর লুচি, রাত্রেবেলা যেহেতু আটার জিনিস খেতে হয় সেই জন্য লুচি সমস্ত কিছুই করে রেখে দিয়েছে। তো পরের দিন শীতলা ষষ্ঠীর দিন কোনো রকম গ্যাস জ্বালাতে হয় না, আর আগের দিনের রান্না করা এই ঠান্ডা হয়ে যাবে খাবার, সেগুলোই খেতে হয়। তো এই হচ্ছে শীতলা ষষ্ঠীর দিন সকালবেলায়। আর সকাল থেকেই আবহাওয়াটা ছিল মেঘলা মেঘলা, একদম কুয়াশায় ঢাকা। সকাল সকাল আমরা এই যে গোটা সেদ্ধ যেটা কাল করে রাখা ছিল সেটা খেয়ে নিলাম। এটা অনেকে দেখে ভাবতে পারো হয়তো খেতে একদমই ভালো হয় না, কিন্তু সেটা কিন্তু নয়, এটা খেতে ভীষণ টেস্টি লাগে। আর এটা খাওয়ার পরে আমি ভাবলাম সকাল সকাল স্নানটাও সেরে নেব, এর জন্য একটু ট্যান যেগুলো হয় ডি ট্যান ক্রিম সেগুলো লাগিয়ে স্নান করে তারপরে তোজোকে এই হলুদ ফোঁটা দিয়ে দিলাম, ষষ্ঠীর ফোঁটা। তোজোকেও স্নান করানো হয়ে গেছে। তোজোকে খাইয়ে দেওয়ার পরে আমরাও খেতে বসে গেলাম, আর বাড়ি থেকে এই টকটাও পাঠিয়েছিল যেটা আগের দিন করে রাখা হয়েছিল। সারা দুপুর তো তোজো একটুও ঘুমোয় না, এখন বিকেল 5টা বাজছে। বেরোবো বেরোবো করছিল, সেই জন্য মামনি আর বাপি তোজোকে নিয়ে একটু বেরিয়েছে টোটো করে। আর আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছিলাম ওই 5-10 মিনিট চোখ বুজে। ঘরের ভেতরটা একদম অন্ধকার লাগছিল, একা ছিলাম বলে মনটা খারাপ করছিল বলে একটু ব্যালকনিতে এলাম। আর আমাদের এই পাড়াটা, মানে আমার শ্বশুরবাড়ির যে পাড়াটা, সেটা একদম নিশ্চুপ একটা পাড়া। বিকেল 5টা বাজছে কি মানে সন্ধে 7টা বাজছে দেখে বোঝা যায় না, একটাও মানুষজন দেখা যায় না সন্ধে হতে না হতেই। তো তারপরে গরম গরম চা বানিয়ে নিলাম মামনি বাপির জন্য ফ্লাক্সে রেখে। উজ্জ্বল নিচের ঘরে কাজ করছিল, ওকেও চা দিলাম, আর আমিও চা খেয়ে নিলাম। আর শীতলা ষষ্ঠীর দিন একদমই গ্যাস জ্বালাতে হয় না নিয়ম, কিন্তু সব নিয়ম অত তো মানা যায় না। তোজোর জন্য গরম খাবার করতেই হয়েছে, আর একটু চা না খেলে সারাদিন থাকা যায় না। সেই জন্য চাটা খেয়ে তারপরে আবার তিনতলায় এলাম। তিনতলায় হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা, তো সেখানেই আমি সন্ধে দেওয়ার জন্য এলাম। এই সিংহাসনটা আমরা নতুন এবার বানিয়েছি, যখন দোতলা বাড়ি বানানো হলো তখনই বানানো হয়েছে। আর ঠাকুরঘরটাও তখনই তিনতলায় বানানো হয়েছে। তো সন্ধে দিয়ে দিলাম, তা করতে করতেই তোজোও চলে আসছে। তোজো নিচে আমি শুনতেই পাচ্ছি যে টোটো করে তোজো ঢুকে গেছে। তোজো আসা মানেই আমার তোজোর পেছনে টাইম দেওয়া শুরু হয়ে যায়, একা একা ও একদমই থাকতে চায় না। আর এই যে আইসক্রিমের এই সেটটা কিনে এনেছে। আজকালকার বাচ্চাদের একটা খেলনার প্রতি আগ্রহ যেন অনেক কম। আমাদের কবেকার ছোটকার খেলনা এখনো পর্যন্ত সুন্দর করে রাখা আছে, আর এদের কটা খেলনা যে রাখতে পারবো জানি না। আর আজকে রাত্রেবেলায় তো খেতে হয় আটার জিনিস, সেটাও বানানোই ছিল। আর এটাই আমার সব থেকে কষ্টকর লাগে ষষ্ঠীর দিনগুলোতে, কারণ আটার জিনিস আমি ডিনারে একদম পছন্দ করি না, আমি একদম ভেতো বাঙালি। তো যাই হোক, এই দিয়ে ডিনার করলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।